হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ডিশটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁকড়া কষা। আমি এই কাঁকড়া কষাটাতে আলু ইউজ করেছি, তোমরা যদি না চাও আলুটা তোমরা বাদ দিতে পারো। যাই হোক, এই কাঁকড়া কষাটা এত ইজিলি তৈরি করা হয়েছে এবং এটা খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ টেস্টি। যারা কাঁকড়া খেতে ভালোবাসো তারা কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হবে এই কাঁকড়া কষাটা। আর এটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারো। আর কাঁকড়া তো তোমরা জানোই এমনি এমনিই খাওয়া যায়। নিয়ে এটা রান্না হতে হতেই মনে হয় অনেকটা খেয়ে নিই। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি বেশ 250 গ্রাম মতো কাঁকড়া নিয়ে আমি সেগুলোকে ভালো করে ধুয়ে বেছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, একটা টমেটোকে কুচো করে রেখেছি, কিছুটা পেঁয়াজ বাটা রেখেছি, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি, তাই এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দেইনি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে, যেহেতু আমি আলু ইউজ করেছি, আলুগুলোকে আগে ভেজে নেব। তোমরা যারা আলু দেবে না তারা কিন্তু প্রথমেই কাঁকড়াটা আগে ভেজে নেবে। তো আমি আগে আলুগুলোকে ভেজে নিলাম। তো এইভাবে দেখো, আলুটা ভাজা হয়ে গেলে একটু হালকা ভেজে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার ফোড়নের জন্যে আমি একটু সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। তবে খুব কড়া করে পেঁয়াজটা ভাজতে হবে না, একটু হালকা যেই গোলাপি রং এসে যাবে অমনি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার তার মধ্যে যে বাটাগুলো আছে, পেঁয়াজ, এই রসুন, আদা আর কাঁচা লঙ্কা, প্রথমে আগে এইগুলো দিলাম, পেঁয়াজ বাটাটা পরে দেবো। আগে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা, রসুন, কাঁচা লঙ্কার। তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এবার এটাও মিশিয়ে দিচ্ছি আমি সব একসাথে। দেখো, নাড়াচাড়া করে পেঁয়াজটাও একটু কিছুক্ষণ ধরে ভাজা করতে হবে তেলের মধ্যে। পেঁয়াজটাও বেশ সুন্দরভাবে সব কিছু মিশিয়ে বেশ মিশে গেছে। একটু ভাজা ভাজা হওয়ার পরে যে টমেটোটা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে মিশিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোর দিয়ে আমরা সবসময় নুন দিয়ে দিই যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমিও নুন দিয়ে দিলাম। রান্নায় যতটুকু নুন লাগবে সেই পরিমাণ মতো আমি প্রায় 1 চামচ মতো নুন দিলাম। নুন হলুদ দিয়ে মাখানো রয়েছিল কাঁকড়াগুলো, সুতরাং সেই বুঝে কিন্তু নুনটা দেবে। নুনটা দিয়েও একটু মিশিয়ে দিয়ে এইবার আমি এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওগুলো জল দিয়ে একটুখানি পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম। এইবার এই মশলাটা ভালো করে পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে আমি মিশিয়ে নেব। সুন্দরভাবে যখন মশলাটা মিশে যাবে তারপরে আমি ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো। 2 থেকে 3 মিনিট মিডিয়াম থেকে গ্যাসটা স্লো করে রেখে আমি এটা কষিয়ে নিলাম। 3 মিনিট পরে ঢাকা খুলেছি। দেখো, অনেকটা তেল ছেড়ে গেছে, মশলাটা অনেকটা কষে গেছে। কিন্তু এই কাঁকড়া কষা কিন্তু যত কষানো হবে তত রান্নার টেস্ট বাড়বে। এইবার আমি এই মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে যে কাঁকড়াগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আমি কাঁকড়া আগে ভাজিনি, কারণ আমি কষাবো অনেকক্ষণ ধরে। তোমরা কিন্তু যদি চাও আগে ভেজে নিতে পারো। তো এবার আমি আলুগুলোও সাথে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে আমি কষাবো। তাতে কী হবে, একটু একটু জল দিয়ে দিয়েও আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু কষানোটা খুব ভালো হবে। যেহেতু আমার খুব একটা বেশি তেল দিয়ে তো আমি রান্নাটা করছি না, তাই জল দিয়ে দিয়ে কিন্তু আমি এই কাঁকড়াটাকে আমি কষাবো আলুর সঙ্গে আর মশলার সঙ্গে। বেশ অনেকক্ষণ ধরে এরকম করে কষানোর পরে যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে সেগুলোকেও একটু মিশিয়ে নিলাম। নিয়ে আমি এবার একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ থেকেও কম একটু চিনি দিলাম জাস্ট ব্যালেন্স করার জন্যে। দিয়ে চিনিটাও মিশিয়ে দিলাম। চিনিটা সুন্দরভাবে মিশে গেলে কিন্তু আবার একটুখানি এটা কষিয়ে নিতে হবে। আমি আবার একটু ঢাকা দিয়ে এইটা এবার কষাবো। বেশ 3-4 মিনিট মতো আমি কষাবো। 4 মিনিট পরে ঢাকা খুলেছি। দেখো, অনেকটা জল ছেড়ে গেছে, তেল ছেড়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একবার ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এইবার আমি এতে
পরিমাণ মতো গ্রেভির জন্যে জল দিয়ে দেবো। আমি যে বাটিটায় কাঁকড়াটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই বাটিতেই জল দিয়ে আমি দিয়ে দিলাম। মোটামুটি এমনভাবে জল দিতে হবে যাতে কাঁকড়াগুলো জলের মধ্যে ডুবে যায়। এইভাবে জল দিয়ে আমি সমস্ত কাঁকড়াগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে বা ঢাকা দিয়ে এইটাকে রান্না হতে দেব আমি প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁকড়ার মধ্যেও সব মশলা টশলা ঢুকে গেছে। এইবার আমি ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই কাঁকড়া কষা একদম রেডি হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার কাঁকড়া কষা একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগেই এটা খেতে, এমনিও খাওয়া যায়। আর রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে তোমরা এটা খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। আর যারা কাঁকড়া খেতে ভালোবাসো তাদের তো নিশ্চয়ই দেখে এক্ষুনি খেতে ইচ্ছা করছে। তাহলে আর দেরি করে লাভটা কি, চলো তাড়াতাড়ি কাঁকড়া এনে এভাবে বানিয়ে ফেলো। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।